নাম জানি, মুসা বিন নুসাইরের নাম। পৃথিবীতে তো কেউ চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, কিন্তু আমরা মনে করি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মানুষ মনে করে নিয়েছে চিরস্থায়ী সম্ভবত এই পৃথিবীতে তিনি বেঁচে থাকবেন। কিন্তু এই পৃথিবী আমাদের জন্য আসলে খুবই ক্ষণস্থায়ী একটা জায়গা। আপনি বিশ্বাস করেন, আপনার দাদা, দাদার বাবা, তার বাবা, তার বাবা এই পৃথিবীতে ছিল, একটা সময় ছিল, এখন তাদের কোনো অস্তিত্ব নাই। আবার আপনি আছেন, আপনার সন্তান হবে, এরপরে আপনি দাদা হবেন, আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার 2 প্রজন্ম পরে আপনার নামটা পর্যন্ত কেউ মনে রাখবে না। আপনি দাদা, দাদার বাবার নাম যেমন আপনার মনে নাই, ঠিক তেমনিভাবে সময়ের ব্যবধানে আপনার নামটাও এই পৃথিবীর ইতিহাস থেকে একদিন মুছে যাবে। শুধুমাত্র আপনার কর্মগুলো বেঁচে থাকবে। শত শত বছর পরে এসে হাজী শরীয়তুল্লাহর নাম জানি আমরা, দুদু মিয়ার নাম জানি, মীর নেসার আলী তিতুমিরের নাম জানি, সালাউদ্দিন আইয়ুবীর নাম জানি, নুরউদ্দিন জেঙ্কির নাম জানি, তারেক বিন জিয়াদের নাম জানি, ওমর ইবনুল খাত্তাবের নাম জানি, মুসা বিন নুসাইরের নাম জানি। এগুলো কেন জানি? শত শত বছর পরে এসে কেন এই নামগুলো আমাদের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে? কেন আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি? কেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানি? এটা এই কারণেই জানি, তারা তাদের কর্মের মাধ্যমে অনবদ্য অবদান রেখে গিয়েছে মানবতার জন্য। সম্পদের পাহাড় গড়ে তুলে যায় নাই, যার ফলশ্রুতিতে এই পৃথিবী তাকে মনে রেখেছে। কিন্তু যারা সম্পদের মোহে সম্পদের পিছনে ছুটেছে, তাদেরকে এই পৃথিবী ডিনাই করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে।